আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজ আমার বাসায় সবাই যারা আসবেন সবাই নিউট্রিশনিস্ট এবং আজ কী রান্না করেছি সেটা দেখাবো। বানিয়েছি সন্দেশ, এবার করলাম এটা হলো আমসত্ত্বের চাটনি। আমসত্ত্ব এবং তেঁতুলের টক দিয়ে আমি চাটনি বানিয়েছি এবং আমি যা যা রান্না করেছি সব কিন্তু একদম আমার নিজের রেসিপি। তো এর মধ্যে আমি পাঁচফোড়ন দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি এবং আলাদাভাবে এই যে পান সাজিয়েছি। বুঝতেই পারছেন কেন সাজিয়েছি, এটা অ্যাকচুয়ালি খুবই আনকমন একটা রেসিপি বানাবো, সেটা হলো পানের শরবত। আর এখানে এই যে এটা হলো আমার ফাইনাল একটা ডেকোরেশন এবং আমি লাস্টের দিকে যেটা করেছি সন্দেশ বানিয়েছি। আর এখানে সেমাই রান্না করেছি। আমার হাতের সেমাই যারা খায় তারা খুব পছন্দ করে, এমনকি যারা সেমাই পছন্দ করে না তারাও নাকি আমার হাতে সেমাই খায়। এটা যারা খায় তারা বলে, কতটুকু সত্যি আমি জানি না, বাট আমি এই যে একটু এটা আসলে ভাবে বোঝা যাচ্ছে না কতটুকু পরিমাণে, বাট আমি প্রায় 40 জনের মতো রান্না করেছি। আর এখানে ঘুগনি রান্না করেছি। এই ঘুগনিটা আমার মা যেভাবে রান্না করতো ঠিক সেই স্টাইলে। এটা হলো হাঁড়ি ভরে পানের শরবত এবং এটা আমি সুন্দর মতো করে জাল দিয়ে তারপর রান্না করেছি। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন বাসমতি চাল। আমি বাসমতি চালের ফ্রাইড রাইস করব, আগের থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখছি। আর বাসমতি চাল কখনো রান্না করলে কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হয়। ডালও ভিজিয়ে রেখেছি কারণ এখানে ডালের বড়া করব। আর এই যে বাসমতি চাল সিদ্ধ করছি, এখানে আমার 70% সিদ্ধ করতে হবে ফ্রাইড রাইস করার জন্য। আর এখানে হচ্ছে যেহেতু আমি একটু আলুর দম করব, তো আলু আলাদাভাবে সিদ্ধ করছি এবং ফ্রাইড রাইসের জন্য বিভিন্ন কালারফুল ক্যাপসিকাম এবং বিভিন্ন ধরনের বাদাম দিচ্ছি। এটা হলো আলুর দমের মশলা। আর এখানে আছে ধনেপাতা। তো বিভিন্ন ধরনের মশলা রেডি করছি। আর এই যে সিদ্ধ প্রায় কমপ্লিট, এখন জাস্ট ছেঁকে তারপরে ঠান্ডা করব ফ্যানের নিচে। এই যে পুরো একটা সুন্দর মতো একটা বড় ট্রেতে ফ্যানের নিচে ঠান্ডা করছি। আর এখানে ময়দা দিয়ে একটু চাপতি রুটি বলে, চাপতি রুটি বানাচ্ছি। এটা ময়দার মধ্যে ডিম দিয়েছি, আরও হালকা কিছু মশলা দিয়েছি। আর এখানে দিয়ে করছি ডালের বড়া। আর এখানে এই যে আলুর দম হয়ে গেছে এবং এখানে আছে ফ্রাইড চিকেন ফ্রাই বানাবো। আর এই যে চাপতি রুটি অলরেডি হয়ে গেছে। যেহেতু অনেক মানুষের রান্না, তো একটা করে না দিয়ে আমি যেটা করেছি, যেহেতু বিভিন্ন রকমের রান্না আছে তাই আমি কেটে নিচ্ছি। আর এখানে আমার ফ্রাইড রাইসের একটা ফাইনাল লুক। আর এখানে এই যে চাপটি রুটি কেটেছি দেখতে পাচ্ছেন, এইভাবে করে রেখেছি। এবং এরপরে আছে চিকেন ফ্রাইটা ভেজেছি এবং সবার জন্য আছে চা, হাঁড়ি ভরে চা এবং প্রায় 3 লিটার দুধের চা বানিয়েছি। আর এই যে ডালের বড়ার একটা ফাইনাল লুক। আর এখানে এই যে শরবত দেখতে পাচ্ছেন, সবাইকে শরবত দিচ্ছিলাম। মজা হচ্ছে।